3 গ্রাম ফ্যাট ভাই, বালির দানার মতো মুখে একটা বাজছে, আই ডোন্ট নো কি। তো আমার কাছে একটা আছে পার্সেল, তো এর ভেতরে আছে বিগ মাসেল এসেনশিয়াল ওয়ে প্রোটিন। তো এটা কেমন, আনবক্স করা যাক। আর বিগ মাসেলের এসেনশিয়াল ওয়ে প্রোটিনটা কেমন তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আগে একটা কন্টেনারে আসতো, এখন পাউচে দিয়েছে। তো সেটা ম্যাটার করে না, ম্যাটার করছে ফার্স্ট এখানে দেওয়া আছে 24 গ্রাম প্রোটিন, 13 গ্রাম EAA, আর 4 গ্রাম আছে গ্লুটামাইন। তো সবই ঠিক আছে। তো এর মেন ইনগ্রিডিয়েন্টসটা এখানে একটু নজর মারি আমরা। প্রোটিন এক সার্ভিংয়ে 24 গ্রাম আছে, সুগার 0 আছে, ডায়েটারি ফ্যাট আছে 2.61 গ্রাম, অ্যান্ড মেন বিষয় হচ্ছে কার্বোহাইড্রেট 17 গ্রাম। ভাই এটা খুব অফেন্ড লেগেছে আমার কাছে, বিকজ আমি এখন লো কার্বস ডায়েটে রয়েছি, তো একটু স্কিনি হওয়ার জন্য লো কার্বসে রয়েছি। তো এটা আমার কাছে অফেন্ড লেগেছে। দেন 3 গ্রাম ফ্যাট ভাই, যেহেতু আমি এখন লো কার্বসে রয়েছি তার মধ্যে আবার ফ্যাট, এটা আনএক্সপেক্টেড। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি, অবশ্যই চেক আউট করো। তো আর এর মধ্যে কি আছে, আর এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে পুরোটা শেয়ার করে দিচ্ছি, তোমরা চেক আউট করে নিও। তো আমার কাছে মনে হচ্ছে না এটা খুব একটা হেলদি সাপ্লিমেন্ট। তো জাস্ট রিভিউ করার জন্য আমি এটা পারচেস করেছি, আর এটার কস্ট নিয়েছে 807 রুপিস। তো এই রেঞ্জের মধ্যে প্রোটিন বাই আনএক্সপেক্টেড। তো বিগ মাসেল কি করে দিচ্ছে আমি বলতে পারলাম না, এত চিপ কোয়ালিটির মধ্যে। আই ডোন্ট নো, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করেছে, আই থিঙ্ক করেছে কম্প্রোমাইজ, না হলে এত চিপ প্রাইসে কিভাবে পসিবল। তো যাই হোক, চলো দেখা যাক প্রোটিনটা কেমন বল। আর এটা আছে কেশর কুলফি ফ্লেভার, আর স্কুপ, এক স্কুপে 48 গ্রাম প্রোটিন। বাট এক স্কুপে 48 গ্রাম প্রোটিনে আমরা প্রোটিন পাচ্ছি কত, 24 গ্রাম। ভাই এটা ডিফারেন্ট, আনএক্সপেক্টেড, এটা হওয়ার কথা না। যেখানে আদার্স কোম্পানি 36-38 গ্রাম প্রোটিনে অ্যাপ্রক্স 24-25 গ্রাম প্রোটিন তো দিয়েই দেয়, সেখানে 48 গ্রাম প্রোটিনে 24 গ্রাম প্রোটিন মাত্র, এখানেই ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে। তো যাই হোক চলো, আমার মনে হয় না ভালো হবে, তারপরেও লিকেজ রয়েছে। ভাই বিগ মাসেল কোম্পানিকে, যদি বিগ মাসেল কোম্পানিতে পর্যন্ত যায় ভিডিওটা, তো আপনাদের প্যাকেজিংটা একটু ঠিক করুন প্লিজ। এত বড় ব্র্যান্ড আপনারা। মিক্সিবিলিটি টেস্ট করা যাক। আমি এখানে অল্প পরিমাণেই নিলাম, বলেছে এক স্কুপে 48 গ্রাম প্রোটিনে 24 গ্রাম প্রোটিন পাবে, সেখানে আমি অর্ধেক দিয়েছি। আই মিন 24 গ্রাম প্রোটিন দিয়েছি, সেখানে 12 গ্রাম প্রোটিন পাওয়া যাবে। ডাজ নট ম্যাটার, আই এম জাস্ট কিডিং। করতে হবে। এখনো পর্যন্ত মিক্সিবিলিটিটা তো ভালোই মনে হচ্ছে, এবার চেক করা যাক। তো এখনো পর্যন্ত কোনো লাম্পস নেই একটা তো। তো যেরকম দেখেছিলাম আদার্স রিভিউ ভিডিওতে, আই থিঙ্ক কোম্পানি একটু হলেও ইমপ্রুভমেন্ট করেছে। তারপরেও এত চিপ প্রাইসে প্রোটিন নিজের শরীরের দিকে হেলদি কিনা আই ডোন্ট নো, বাট এটা অবশ্যই খেয়াল করবে। তো নিজের শরীরে যখন দেবে, বেটার থেকে বেটার জিনিসটাই দেওয়ার চেষ্টা করবে, এবং নিজের হেলথটা রিভিউ করার একটাই উদ্দেশ্য, যে কতটা প্রোটিন আছে না আছে এই বিষয়ের জন্যই প্রোডাক্টটা পারচেস করা অ্যান্ড রিভিউ করা। তো চলো টেস্ট করা যাক ফ্লেভারটাই কেমন। ফ্লেভারটা তো খুবই সুন্দর, সবই ঠিক আছে, বাট এখানে লিখছে 0 সুগার, বাট এতটা মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, চিনির থেকেও মিষ্টি। তো এখানে একটু ডাল মে কুছ কালা হ্যায় শায়দ,
এতটা মিষ্টি কি করে হয় বলতে পারলাম না, যেখানে জিরো সুগার। আজাস ভাই ফ্লেভারটা বাস খুবই সুন্দর, ট্রাই করতে পারো। দিস ভিডিও নট স্পন্সর, এটা জাস্ট রিভিউ করার জন্য আমি পারচেস করেছি। আর তোমরা যদি পারচেস করতে চাও নিচে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও। বাট আমি সাজেস্ট করবো না বিগ মাসেলে এসেন্সিয়াল ওয়ে প্রোটিন, মানে এত চিপ প্রাইসে প্রোটিন শরীরের জন্য হেলদি হবে কিনা আই ডোন্ট নো, তারপরেও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ওভারঅল ফ্লেভারটা ভালো লেগেছে। আর দেন যখন আমি মুখে দিচ্ছি, ছোট ছোট একটা বালির দানার মতো মুখে একটা বাজছে, আই ডোন্ট নো কিসের এটা, বাট এরকমটা হওয়ার কথা না। আদার ব্র্যান্ডে এরকম কোনো কিছু হয় না, কোনো কিছু মুখে বাঁধে না, তার দানা দানা বাজছে মুখের মধ্যে, তাই না? তো যাই হোক, অবশ্যই কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে ভালো করে চেক করবে, জেনুইন সাইট থেকে নেবে, কোনো বেফালতু ওয়েবসাইট বা আদার্স প্ল্যাটফর্ম থেকে নেবে না, কারণ আজকাল অনেক ফেক সাপ্লিমেন্ট বেরিয়ে গেছে মার্কেটে। তো নিজের হেলথের দিকে অবশ্যই খেয়াল রাখবে, কারণ লাইফ একটাই, গুড ফুড গুড লাইফ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। তো টাটা বাই বাই, দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ এটা আমি নিয়েছি যখন শেষ তো করতে হবে আমাকে।